আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বিটরুটের হালুয়া বানাবো। তো বুটের ডাল, গাজর, পেঁপে এগুলোর হালুয়া তো সবসময় খাওয়াই হয়। তো আজকে একটু ডিফারেন্ট হালুয়া করব। তো সেজন্য এখানে আমি বিট নিয়েছি। এটা মাঝারি সাইজের ২ টা বিট। একটা সামান্য একটু ছোট আর একটা একটু বড়। তো এটা খোসা ফেলে ধুয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের চিকন সাইড দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় আমি প্যান বসিয়েছি, দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হওয়ার পর দিয়ে দেব ২ টা এলাচি, মুখটা সামান্য একটু খুলে দিয়েছি। এবার দিয়ে দিব ওই বিটগুলো। এটা এই ঘির সঙ্গে ভেজে নিতে হবে। তো যারা ঘি খেতে একটু কম পছন্দ করেন তারা চাইলে এই সময়টায় সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এখন আমি ঘি কম করেই দিলাম, কারণ ঘির স্মেলটা কিন্তু পরে চলে যায়। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ হাফ কাপ, হাফ কাপের একটু কম হবে। তো এটা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নিব। তো যেহেতু আমার পরিমাণে কম বিটের পরিমাণ, তো সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করছি। যদি পরিমাণে বেশি হয় তাহলে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে, নয়তো একদম গলে গলে যাবে। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখানে আমি ২ টা বিটের জন্য হাফ কাপ চিনি একদম ঠিক ছিল। তবে যারা মিষ্টি কম বা বেশি খেতে পছন্দ করেন তাদের প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। চিনি দেওয়ার পর কিন্তু পানি উঠেছে, পানিটা একটু শুকিয়ে গিয়েছে। তখন দিয়ে দিলাম ৪ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়া দুধটা একটু চেষ্টা করতে হবে অল্প অল্প দেওয়ার জন্য। আমি একসাথে দিয়েছি তাই একটু একটু দলা পেকে আছে দুধের, সমস্যা নেই। আমি ওটা স্প্যাচুলার দিয়ে মিশিয়ে দিব। এখন দিয়ে দিলাম ২ চা চামচ ঘি। আর এটা হচ্ছে এলাচির পাউডার, শুধু এলাচি আমি চুলার পাশে রেখেছিলাম, একটু মুচমুচে হওয়ার পরে গুঁড়া করে দিয়েছি। তো এই যে আমি দুধগুলোকে একটু করে দিলাম দলাটা। তো এই তো হয়ে গেছে। লাস্ট মুহূর্তে দিয়ে দিব আরও ১ চা চামচ ঘি। ঘিটা লাস্টে দিলে স্মেলটা থাকে, আর আগেই যদি দেওয়া হয় স্মেলটা কিন্তু ওরকম হালুয়া রেডি হওয়ার পরে ওরকম থাকে না। তো তৈরি হয়ে গেল আমার বিটের হালুয়া। এখন এই যে একটা বাটিতে আমি বেড়ে দেখাচ্ছি। তো এই বিটের হালুয়াটা না দেখতে লাল শাক ভাজির মতো হয়। তো আমি সেজন্য কাঁটা চামচ দিয়ে আবার একটু নেড়ে তারপর একটু গুঁড়া দুধ ছিটিয়ে দেব। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তো আমি দেখার সৌন্দর্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কুচি করে দিয়ে দিলাম। দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করলাম। তো খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন বাসায়। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি ভিডিওতেই বলি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।